মর্নিং গাইস, এই সবে ঘুম থেকে একটু হ্যালো করে দাও। কি হ্যালো? হ্যালো, হাতটা নাড়াও, হাত নাড়িয়ে হ্যালো করো। হ্যালো। হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক। মর্নিং গাইস, এই সবে ঘুম থেকে উঠলাম, এখন 10টা বাজে। আমি ঘুম থেকে উঠলাম, এখন আমরা নতুন একটা দিন শুরু করতে চলেছি। নতুন দিনে নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি আবার করে। আমি নিজে বোর হব নাকি আপনাদের বোর করব, সেটা দিন যত এভাবে বোঝা যাবে। শুরু করা যাক। সকালে চা। হ্যালো গাইস, সময় এখন কি করছো মা তুমি? আমি এখন পরিষ্কার করছি। একটু হাই করে দাও ক্যামেরাকে। হাই। হ্যাঁ, কন্টিনিউ। এবারে ঠাকুরের বাসন মাজতে যাব। ঠাকুরের বাসনগুলো মেজে পুজোটা দিতে হবে। এবার আমি চলি। সুন্দর ফুল। $2,000 years later. ওয়েলকাম ব্যাক গাইস, আমার পুজো শেষ হয়ে গেছে। আমি জাস্ট পুজো করে উঠলাম এবং এখন আমার কাছে লিটারালি কোনো কাজ নেই। কোনো কাজ নেই। আর আমি ভাবতে হবে যে আমি কি করব। মানে আমার কাছে কোনো কন্টেন্টও নেই। মানে এবার আমি কী করতে পারি, আমাকে ভাবতে হবে কী করা যায়। এবার মাকে ডিস্টার্ব করে আসি, ঠিক আছে? কী করছো? এই মাংস রান্না করব, মাংস ধুচ্ছি, মাংস পরিষ্কার করছি। আজকে আমাদের মাংস রান্না হবে। রবিবারে মাংস রান্না করলে খুব ভালো হয় এবং সবাই খুব আনন্দ করে খায়। ওই জন্য রবিবারে মাংস রান্না করব। যাক, মার কাছে আমার চেয়ে বেটার কন্টেন্ট রয়েছে। শি ইজ ভেরি বিজি। দেখা যাক এবার তো কী করা যায়। একটু হ্যালো করে দাও। কি হ্যালো? হ্যালো, হাতটা নাড়াও, হাত নাড়িয়ে হ্যালো করো। হ্যালো। হ্যাঁ, ঠাম্মাই হচ্ছে আমার ব্লগের মেন আকর্ষণ। আমার অর্ধেক জীবন, আমার অর্ধেক দিন সবই ঠাম্মার পিছনে চলে যায়, তাকে বলে। রাধে রাধে বন্ধুরা, আমার পিসি এসছে দিল্লি থেকে। রাধে রাধে। হাই হাই। হাই গাইস। মাধবীশে এসেছে, মাধবীশে আসলে আমার ভীষণ আনন্দ হয়। কন্টেন্ট দেবো, কন্টেন্ট দেবো। হ্যাঁ। আমার খুব ভালো লাগছে আপনাদের সঙ্গে কথা বলে। আর আমার ভাগ্নিটা খুব খুব প্রমোট করবেন, খুব ভালো থামস আপ দেবেন আর এটা মোটিভেট করবেন। হ্যাঁ বললে বেশ, আবার একটু পরে আসছি। এই যে দেখো কে আসছে আমার বাড়িতে। আমার বাড়িতে ব্লগেরও ব্লগ চলছে এখানে। ঢুকেছে, ও আসছে। ওকে আমি কন্টেন্ট, তোর লাইফেরই পুরো কন্টেন্ট লাগবে। হ্যাঁ কি করব আমি, আমার লাইফে এতই আছেই তো। আমার ক্যামেরা ধরার স্কিলটা খুব খারাপ। এখন আমার চোখে ফ্ল্যাশ পড়ছে, চোখে এই ফ্ল্যাশটা পড়ার জন্য আমার ফ্ল্যাশটা পড়ছে বলে তোকে ঠিক লাগছে। ঠিক তো লাগছে, কিন্তু আমার মানে আমি তাকাতে পারছি না ওই সাইডে।
আমার দিকে তাকিয়ে কথা ও আচ্ছা, তোর দিকে তাকিয়ে কথা বলবো। বেসিক্যালি আমি ওকে ক্যামেরা অ্যাঙ্গেল শেখাচ্ছি। হ্যাঁ, আমাকে ক্যামেরা অ্যাঙ্গেল শেখাচ্ছে, আমি এইভাবে ধরতে পারি না। আমি এমনিতে সেলফি তোলা ছাড়ার পর থেকে ওর জন্যই হয়েছে, ও সেলফিগুলো তুলে দিলাম, অভ্যাস খারাপ করে তো দিয়েছে। ব্যাপার হচ্ছে এখন এখানে গান চালানো হয়েছে, হচ্ছে এখানে আঙ্কেল পুজো করছে, দেবু খাবার জন্য রেডি হচ্ছে, আমি খাবার জন্য ওয়েট করছি, আর মাধু পিসি কিছু একটা কাজ করছে, হ্যাঁ, আন্টি রেডি করছে। মা ওখানে দেখা যাচ্ছে বলে আমাকে। আমাদের নিজেদের ব্লগের ফার্স্ট ব্লগের হ্যাঁ। ব্যান্ডেরগুলো দেখাচ্ছি যে কতটা ভুলভাল আমরা করেছি। আমি এখনো ভুল ক্যামেরা ধরি। সবাইকে স্বাগত বলি। প্রপার ক্যামেরা অ্যাঙ্গেল হয়ে যায়। এটা তো সত্যি আমাদের একটু খারাপ। হ্যাঁ। এবার আমাদের একটা বল নেই তোর কেউ নেই কেউ নেই কেউ নেই কপিরাইট করে। তাইলে গাইজ আমরা এখন দুপুরের খাবার খেতে বসেছি। তাইলে মা এখন আমাদের ভাত বাড়ছে। খেয়ে নি তারপর কথা হবে। হ্যাঁ, খেয়ে নিয়ে কথা বলবো, কিন্তু তুমি আজকে আমাদের মেনু কি? শুধু মাংস আর ভাত, আজকে আর কিচ্ছু রান্না করতে পারি। এখন দেবু সংসারের কাজ করছে। তোমরা যে ভাবছো না ও কাজ করছে একেবারেই অতটা আমি এটা রোজই করি। হ্যাঁ, হ্যাঁ, ওর নাহলে ওর পিছন ফাটাবে তাই। আর আমি আমার বাসন কোসন ধুয়ে নিয়েছি, ঠিক আছে? তোমরা ভেবো না ও না, আমারটা ও ধুয়েছে। ও একটাই বাটি তা আমি মেরেছে। একটা বাটিতেই খেয়েছি। হ্যাঁ, ও একটা লম্বা থালাও ছিল, সেটা মাঝে নিয়েছিল। আমি ও আমাকে এক্ষুনি কি বলেছে? ও বলেছে যে ওর বাড়ি হলে নাকি আমাকে কি কাজ কাজ করাবে। অবশ্যই আমার বাড়ি হলে তো আমি এত ফর্মাল যতক্ষণ আমাকে আর কি ছাড় পাওয়া যায়, আমিও বা কেন ওর কথা শুনবো? হ্যাঁ, ওর বাড়ি হলে কাজের মাসে থেকে যাবে। আরে তখন রাখতেই হবে, তুই তো বাড়ি থাকবি না সারাদিন, তোর বাড়ির কাজগুলো তো করতে হবে। সামওয়ান হ্যাজ টু কুক, সামওয়ান হ্যাজ টু। আমারও ভালো লাগে না, but আমাকে নিজেকেই করে তাহলে অনলাইনে আনাবি খাবি আর কি। না না নিজেই রান্না করবো। বেসিক্যালি আমাদের জীবনটা যতটা বোরিং আমরা ভাবি ততটাই অনেক কিছু। মানে আমরা ভাবি আমরা বিশাল কিছু করে ফেলবো, করে ফেলেছি করে ফেলেওছি। তোমরা দেখতে পাচ্ছ না গাইস। গাইস, তা এখন চিল করার বক্তব্যে আছি আমরা। 2,000 years later. ডেলি খাবার পর এখন আমরা একটু রেস্ট নেব। হ্যাঁ, আমরা তো আমাদের music ঘর থেকে দিয়ে আমাদের চলছি। গৃহ ছাড়া করে দেবে। না না, একদমই না, ওরা ওখানে রেস্ট নেবে, আমরা গান টান শুনবো, ফাতলামো মারবো, ওদের অসুবিধা হবে। তো সেই জন্য আমরা এখন এখানে এসেছি। বেসিক্যালি মাটিতেই শুয়ে পড়তাম, কিন্তু দেবুর কি মনে হয় দেবুর আমার একটা গদি আছে। ইয়েস, এরকম একটা গদি যখন আছে, যেই তো গদিটার চওড়া হচ্ছে এইটুকু, ঠিক আছে? আর আমাদের একজনেরই শোয়ার আমাদের গদি। একজনের দেহর জন্য যথেষ্ট। আমরা তো মানে পুরো একদম বাঁশকাঠি। হ্যাঁ, না, তো এটা আমরা- বাঁশকাঠি লোকেদের জন্য তো একজনেরই আমরা তো শোয়ার দুজনেই গদি। বাঁশকাঠি, তো আমাদের দুজনেরই হয়ে যাবে আর Yes. কি। এগুলো কাটতে হবে মনে হচ্ছে। এগুলো কেটে হ্যাঁ হ্যাঁ, দিস। ব্যাপার হচ্ছে তাই জন্য আমরা এখন থেকে প্র্যাকটিস করছি। আমরা যখন রেন্টে যাব হ্যাঁ, আর চাকরিটা পেলে, হ্যাঁ। তখন আমরা যাতে মানে কি বলবো, এক 1 BHK 1 ফ্ল্যাট হলেও আমরা চাই হয়ে যায়, খালি ছোট। রান্না করার দায়িত্ব আমাকে পুরো দিস না। না, কারণ রান্না করে দেখতে হবে। ভাত ডাল পারি না বানাতে। হ্যাঁ, ওটা আমি ডালের শিখি। জলের পরিমাণ বুঝি না, আর ভাত গালতে আমিও পারি, শিখে নেব। রাইস কুকার কিনবো bro একটা, হ্যাঁ। গালার কোনো চাপই নেই। মানে রান্না শেখার আগে সব কিনে নিই, এসব যেগুলো কিনে দিয়ে নিয়ে বানানো ঢুকবো, যায়। হ্যাঁ। গরম করার ওটা কিনে নিস, কারণ আমি গ্যাস চালাতে ওস্তাদ। না, আমি গরম করতে পারি। তুই যখন ধর তোর ঘর দেশ শিফট, আমার নাই দেশ লাইটে গরম কেস করে হয়ে নেবো। যাবে। দেশ লাইটই গরম করবি? নিজেকেই নিজে নষ্ট করে নেবো। হয়ে গেল, হয়ে গেল। আমার চল, এবার আমরা রান্নাঘরটা একটু মানে একটু গান শুনবো আর কি। ইয়েস, আমরা মিউজিক জানি। দুপুরবেলা আমার দিকে না তাকিয়ে তোমরাও ঘুমাও। হ্যাঁ, যাও। ভাত ঘুম। এখন আমার বউ এসেছে, বউ আসো আসো এদিকে আসো। এই যে এটা হচ্ছে হ্যাঁ গাইস, বউ এখন নাড়ু এনেছে আমাদের আর জন্য, বলছে সেই নাড়ু খেয়েও ফেলেছি। শিমুয়ের পায়েস এনেছে। শিমুয়ের পায়েস, এটা নতুন ছিল আমার জন্য। যাই হোক, শিমুয়ের পায়েস এসেছে, ওটাও খাওয়ার সময় দেখাবো। এখন আমরা রেডি হয়ে গেছি। এইটা হচ্ছে আজকে আউটফিট, নাথিং স্পেশাল। নাথিং স্পেশাল। এখান থেকে যাবো একটু মায়ের বাড়ি যাবো। তো खुद की बोलो। खुद की बोलो तो अभी हम निकले नहीं मायर बाड़ी। अब रेडी हो गए हो, रेडी फुल ऑन। अब जाओगे।
क्या करोगे वो भी दिखा दो हाँ। थोड़ा बहुत। वो दिखा देंगे, वो ब्लॉग के लिए है, सब आपके लिए हम लेंगे अब footage। क्यों जा रही हो? मैं आपको जाने के लिए नहीं कहा है। क्योंकि बिन बुलाए मेहमान हो हाँ, आप क्योंकि बहुत। मुझे कभी भी वहाँ जाने के लिए तुम्हारी परमिशन की जरूरत तुम नहीं मुझे है। देख के तब तुम्हें लगता है कि मुझे जाना है, नहीं तो तुम्हें नहीं लगता है, तुम नहीं, लैट खा के सो जाते हाँ, हो। थोड़ा लैट खा जाता है, तुम्हें देख के थोड़ा मैं उत्तेजित तो भूल गई तेरा बंगाली चैनल है। আমি ব্যাপারটা চোখে দেখে খুব উত্তেজিত হয়ে যাই, মানে আমার কি সাথে, হয় স্পষ্ট উচ্চারণ না করলে সাবস্ক্রাইব আমি করব সবার না, আগে। আমি হচ্ছে যাকে বলে ওকে দেখলে একটুখানি বেশি কি বলে, উত্তেজিতটা স্পষ্ট করে বল। উত্তেজিত নয়, আমার মধ্যে অনেক এনার্জি চলে আসে। বেসিক্যালি আই এম হার এনার্জি ড্রিঙ্ক বল, পাওয়ার হাউস। পাওয়ার হাউস, ভালো ভাষা বলছি। প্রেয়র মতো এরকম ভুলভাল হ্যাঁ। বলিস না। কাট। আমি যাচ্ছি মায়ের বাড়িতে, বেরিয়ে গেছি রেডি ফেডি হয়ে, তো আমি যাচ্ছি, দিয়াও যাচ্ছে সাথে, মুসাদি যাচ্ছি বেসিক্যালি। তো চলো মায়ের বাড়িতে দেখা হবে। পড়াশোনার কথা হুড়ি নিচে একটা ছেলের করে যাস না ছিল কোকোনাট ওয়াটার খাবে আমাকে দেখে প্রেজেন্টলি হয়ে যাচ্ছে। এবার ডাবের জল Yes. কেমন লাগবে আই ডোন্ট নো। I love double chal সেখানে ললিপপ and I have to get this. সবাই ব্লগ করছে আজকাল, সবাই ব্লগ করছে আর আমার হ্যাপি বার্থডে বলবে ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার স্বামীজি, হ্যাপি বার্থডে টু ইউ। কি বলবি বল। এই যে আমার ব্লগ, এদিকে আসো। হ্যাঁ, এই যে আমার ব্লগ এবং ভিডিওস করছি। আমাদের থেকে আমাদের মা বাবারা ব্লগে বেশি ইয়ে। আমি মায়ের বার্থডে, আমার সাথে এভাবে কেউ ফটো তোলে না, ঠিক আছে? এটা হচ্ছে দেবুর মায়া আন্টি আর দেবুর টিপু, মানে হচ্ছে এরা হচ্ছে আমার মানে পড়ে মাতা পিতা, হয়ে যাওয়া পিতা মাতা। ঠিক আছে, ওর কোনো ব্যাপার নেই। নতুন ভিডিওস করেছি, আমার এটা থেকে আমি আমার আন্টির বন্ধুদেরই সাথে, বেশি ভালোবাসে। হ্যাঁ, দিদিকে তো ঘোরা ব্যাপার কি? না থ্যাঙ্কস, ওটাকে ক্লাসে না থ্যাঙ্কস। আন্টির সাথে বলেছে, আন্টির ভাষাটা ডান্স দেখে যে আমি আন্টির সাথে নাচবো, ওইভাবে আন্টির হুইসেলটাও লাগবে আমার, তোর দ্বারা ওটাই তো হবে। ওকে ওইভাবে আমি নাচবো। ডান আর টিপুদার প্রিয় কেন বল? হ্যাঁ, আমি তো হয় ড্রেস আপটা দেখে আমার ভীষণ রিলেটেবল লাগে নিজের সাথে। আর বল খালি বউকে দেখছিল টুকি টুকি করে। ওটা আমার খুব কিউট লেগেছে। তারপর এই যে সব প্লেট খালি হয়ে গেছে। আমরা কেমন লাগলো? মনে পড়ে খুব ভালো। হ্যাঁ, জন্মদিন ছিল, আমরা ক্লাস করার পর সরি জন্মদিনটা পালন করে নিয়েছি, হয়ে গেছে, ফুটে ছেড়ে হয়ে গেছে অনেক। ডান। এবার আই থিঙ্ক আমি বাড়ি যাবো, সারাদিন আমি বাড়ি যেতে আমি বাড়ি যেতেই ও হবে। একদিন খুব চাপ, সকালবেলা বেরিয়েছে। আমিও যাবো, একটু কোকোনাট ওয়াটার কিনে পারিছে, ওটা খুব ভালো খেয়েছি। খুবই ভালো লেগে গেছে কোকোনাট ওয়াটার। আমি ওকে যাই খাবার খুব ভালো লেগেছে, আমি ওকে যাই খাবার যাই হোক। ঠিক আছে, বাড়ি যেতে হবে। ব্লগ এডিট করতে হবে, অনেক কাজ। ব্লগ এডিট করতে হবে, আজকাল অনেক কাজ। এডিটার হয়েছি, ব্লগার। গুড নাইট করিস কিন্তু ব্লগে। গুড নাইট, দেরি আছে। হাই হাই বল। হাই। নাম কি তোর বল? টাটা। কিউট ওয়ান। সো এখন বাড়ি ফেরত এসে গেছি, এসে আমি অল্পে ফিরলাম। এখন আমি উপরে যাচ্ছি নিজের বাড়িতে, 4 তলা হেঁটে হাঁপিয়ে গেছি। ফ্রেশ হয়ে দেখাবে। ফ্রেশ হয়ে এসে বসে গেছি, পুরো চেঞ্জ করে। ও এই কানের দুলটা থেকে মনে পড়লো, এটা প্রেয় দিয়েছে আমার একটা মাত্র ভাই, প্রেয় ভাই। দুঃখবশত সেই কোকোনাট ওয়াটারটা ছিল না ইয়েতে, ওই দোকানে, তো আমাকে নিম্বুজের সাথে কম্প্রোমাইজ করতে হয়েছে। তো নাথিং টেস্ট লাইক, দুটো সম্পূর্ণ আলাদা, একটা নিম্বু আর একটা ডাব। তাও ভাবলাম কুছ নেই তো কুছ হি সহি।
বলে নিয়ে চলে এলাম। ঠিক আছে, আবার খাওয়ার সময় দেখা হবে। আমি এখন রাত্রিবেলা খাবারটা খেতে যাব, মা খেতে দিচ্ছে। রাত্রিবেলা স্পেশাল কিছু নেই, দুপুরে যেটা খেয়েছিলাম ভাত আর চিকেন যেটা খেয়েছিলাম সেটাই আছে, তো সেটা দেখাচ্ছি না, ব্লগটা আর বড় করবো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, কাল দেখা হবে। কাল না, কবে দেখা হবে জানি না, তবে খুব শীঘ্রই দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। বাই।